শুক্রবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 দিনের ভেতরে আরব সাগর সহ বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, এই ভিডিওর মাধ্যমে আমরা সবটা কিন্তু জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার প্রতিদিন আপডেটগুলি জানার জন্য। সর্বপ্রথমে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে কোনো যদি নতুন নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বঙ্গোপসাগর বা আরব সাগরে। তো সরাসরি চলে যাবো আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। শুক্রবার সকাল 9টার সময় আমরা চলে গেছি। শুক্রবার সকাল 9টার সময় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো মেঘ নেই। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু অংশে হলুদ হয়ে রয়েছে, এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। হলুদ রঙে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যে অংশগুলি লাল হয়ে যাবে না, সেগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বোঝায়। তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকাশি কালারের রং হয়ে রয়েছে, এখানে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস বোঝায়। তার সাথে যেগুলি কিন্তু সাদা কালারের হয়ে আছে সেগুলিতে মেঘলা আকাশের পূর্বাভাস বোঝায়। তো তোমরা জেনে নিলে কোন কালারে কেমন বৃষ্টিপাত, কোথায় কেমন। সাদা মানে মেঘলা এবং লাল মানে কিন্তু ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড এবং মধ্য ভারত কিন্তু পুরো পরিষ্কার, কোনো কিন্তু মেঘের দেখা কিন্তু মধ্য ভারতে নেই। এবং বাংলাদেশেও আমরা কোনো কিন্তু বৃষ্টিপাত বা মেঘ শুক্রবার দিন দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে হালকা মেঘ এবং হালকা ফিসফিস করে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আমরা পূর্ব ভারতের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ভারতের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জায়গায় থাকছে। দু একটি রাজ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। এবং ভারতের পূর্ব ভারতের দিকটা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কিন্তু দক্ষিণ ভারতের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না শুক্রবার দিন। হালকা হালকা মেঘ কিছু কিছু রাজ্যে রয়েছে। কেরালার কিছু অংশে আমরা হালকা মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা ফিসফিসে বৃষ্টিপাত কিন্তু কিছু জায়গায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বেশিরভাগ বৃষ্টিটি না হওয়ারই চান্সটাই বেশি। কিন্তু তামিলনাড়ুতেও হালকা মেঘ থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আমরা চলে যাচ্ছি উত্তরের দিকে। উত্তর ভারতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত এবং হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। পাঞ্জাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে এবং নিউ দিল্লি, তার সাথে উত্তরপ্রদেশে কোনো কিন্তু বৃষ্টিপাত বা মেঘের কোনো সম্ভাবনা থাকছে না। গুজরাট, মহারাষ্ট্র কোনো কিন্তু মেঘের দেখা কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি শুক্রবার। এবং আমরা শনিবার চলে যাব। শনিবারও কিন্তু সেম পরিস্থিতি, পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। উত্তরের দার্জিলিং এবং শিলিগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সাথে পূর্ব ভারতের একই রকম পরিস্থিতি, দু একটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে কিন্তু নতুন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না, যে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আগামী দিনে আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এটির ফলে কিন্তু কোনো প্রভাবই পড়বে না পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ভারতের কোনো রাজ্য, এর প্রভাবে কিন্তু পড়বে না কোনো বৃষ্টিপাত। এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যদি তৈরি হয়, এটি কিন্তু আস্তে আস্তে অন্যদিকে সরে যাবে। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মেঘটি আস্তে আস্তে এগোচ্ছে শ্রীলঙ্কার দিকে, কিন্তু এই মেঘটি আস্তে আস্তে এগোচ্ছে। এবং সোমবার থেকেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শ্রীলঙ্কাতে শুরু হয়ে যাবে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শ্রীলঙ্কাতে, এবং এই বৃষ্টিপাত চলবে শ্রীলঙ্কায়, চলবে মঙ্গলবারও এই বৃষ্টিপাত চলবে শ্রীলঙ্কাতে। তার সাথে মঙ্গলবার বৃষ্টি শুরু হয়ে যাবে তামিলনাড়ু এবং কেরালাতে। তোমরা দেখতে পাচ্ছিলে যে মেঘটি কিন্তু এরকম জায়গায় ছিল এবং আস্তে আস্তে সেটি এইদিকে এসে শ্রীলঙ্কায় প্রথমে বৃষ্টিপাত ঘটালো, তারপর
তামিলনাড়ু এবং কেরালাতে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 11ই মার্চ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং 11ই মার্চ এবং 12ই মার্চ বৃষ্টিপাত হওয়ার পর এটি কিন্তু আবারও সাগরে চলে যাবে। এই মেঘটি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃহস্পতিবার 13ই মার্চ থেকে এটি কিন্তু সাগরের দিকে আবারও চলে যাবে এবং পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। কিন্তু 13ই মার্চ আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের কিছু অংশে রয়েছে। এটি কিন্তু না হতেও পারে, কারণ এখনও কিন্তু আগামী দিনে আমরা জানতে পারবো সঠিকভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী 10 দিনের ভিতরে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এবং ভারতের আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিছু অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু 14ই মার্চ, 13ই মার্চ ও 12ই মার্চের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। উত্তর ভারতের কিছু রাজ্যে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু বেশ কিছু ডিগ্রি কমেছে এবং এরকম তাপমাত্রা কতদিন থাকবে আমরা দেখব যে শুক্রবার কেমন তাপমাত্রা থাকবে। শুক্রবারও কিন্তু এই ধরনের হালকা হালকা শীত ভাব থাকবে, কিন্তু খুব একটা বাড়বে না তাপমাত্রা। কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে, তাপমাত্রা বাড়বে আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে এই তাপমাত্রাটি একটু বাড়বে। সোমবার 10ই মার্চ থেকে এই তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা থাকবে। এই 4 থেকে 5 দিন কিন্তু এই ধরনের তাপমাত্রা থাকবে। সন্ধ্যে এবং রাতের দিকে হালকা হালকা শীত ভাব থাকবে, খুব একটা বেশি তাপমাত্রা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।